ভালোবাসার মানুষটিকে পরিবার মেনে নিতে না চাওয়ায় করণীয়। মানুষের জীবনে ভালোবাসা একটি অমূল্য অনুভূতি। এটা শুধু আবেগ নয়, এটা দায়িত্ব, প্রতিশ্রুতি এবং জীবনের দীর্ঘ পথ চলার একটি গুরুত্বপূর্ণ সঙ্গী নির্বাচন। কিন্তু যখন এই ভালোবাসার মানুষটিকে নিজের পরিবার মেনে নিতে চায় না, তখন তা হৃদয়বিদারক এক দ্বন্দ্বের সৃষ্টি করে। একদিকে আবেগ, ভালোবাসা আর স্বপ্ন, অন্যদিকে পারিবারিক বাধ্যবাধকতা, মূল্যবোধ আর সামাজিক বাস্তবতা। এই দ্বন্দ্বে আপনি হয়তো দিশেহারা হয়ে পড়েছেন। এই লেখায় আমরা বিশদভাবে আলোচনা করব এই পরিস্থিতিতে আপনি কিভাবে ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের হৃদয় ও দায়িত্বের মধ্যে ভারসাম্য আনতে পারেন। এক, নিজের অনুভূতি যাচাই করুন। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আপনার ভালোবাসা কতটা গভীর এবং আপনি এই সম্পর্ক নিয়ে কতটা নিশ্চিত। অনেক সময় আবেগের তাড়নায় আমরা এমন কাউকে ভালোবাসি যিনি হয়তো বাস্তব জীবনে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না। আবার কখনো সেই ভালোবাসা এতটাই সৎ ও নির্মল হয় যে পরিবারের অমতে হলেও সেই সম্পর্কের জন্য লড়াই করা যুক্তিযুক্ত। নিজের ভালোবাসা নিয়ে স্বচ্ছতা থাকলে পরবর্তী পদক্ষেপ নিতে সহজ হবে। দুই, পরিবারের আপত্তির কারণ খুঁজে বের করুন। পরিবার সাধারণত কোনো কারণ ছাড়াই ভালোবাসার সম্পর্ক মানতে চায় না। তাদের চিন্তাভাবনার পেছনে থাকতে পারে ধর্ম, জাতি বা বর্ণভিত্তিক পার্থক্য, অর্থনৈতিক বা সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পার্থক্য, পারিবারিক মূল্যবোধ বা সম্মান রক্ষা, ভবিষ্যতের নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে শঙ্কা। এই কারণগুলো কি যৌক্তিক নাকি শুধুই কুসংস্কার বা অহংকারের প্রকাশ, তা নিরূপণ করা জরুরি। কারণ যদি যৌক্তিক হয়, তাহলে সেই সমস্যা সমাধানের পথ খোঁজা যেতে পারে। আর যদি শুধু মানসিকতা হয়, তবে সময় ও ভালো ব্যবহার দিয়েই তাদের মন পরিবর্তনের চেষ্টা করতে হবে। তিন, পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। আপনি যদি পরিবারকে বোঝাতে চান, তবে তাদের সঙ্গে খোলামেলা এবং সংবেদনশীল আলোচনা করুন। চিৎকার, ঝগড়া বা আবেগপ্রবণতা নয়, বরং যুক্তি ও ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করুন। আপনার ভালোবাসার মানুষের গুণাগুণ তুলে ধরুন, তার প্রতি আপনার বিশ্বাস ব্যাখ্যা করুন। তাদের ভয় বা ভুল ধারণা থাকলে তা ধৈর্য ধরে পরিষ্কার করুন। চার, ভালোবাসার মানুষটিকে প্রস্তুত করুন। আপনি যদি ধৈর্য, সম্মান এবং ভালো ব্যবহার বজায় রাখেন, তবে আশার জায়গা থাকে। প্রয়োজনে পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য বা বড় কেউ মধ্যস্থতা করেও সাহায্য করতে পারে। ছয়, সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মসমর্পণ না সংগ্রাম। শেষ পর্যন্ত আপনাকে একটি সিদ্ধান্তে আসতেই হবে। তিনটি পথ থাকে। ভালোবাসা ছেড়ে দেওয়া। যদি পরিবার কোনোভাবেই না মানে এবং আপনি তাদের না কষ্ট দিতে চান, তবে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিতে হতে পারে। এটি কঠিন, কিন্তু ভবিষ্যতের শান্তির জন্য কখনো কখনো প্রয়োজনীয়। পরিবারকে বোঝাতে লড়াই করা। আপনি যদি বিশ্বাস করেন এই সম্পর্ক যথার্থ এবং মূল্যবান, তবে সময় নিয়ে লড়াই করা যায়। ধৈর্য, সদ্ব্যবহার এবং উদাহরণ দিয়ে পরিবারের মন জয় করার চেষ্টা চালিয়ে যান। স্বাধীন সিদ্ধান্ত নেওয়া। যদি আপনি আর্থিক ও মানসিকভাবে স্বাধীন হন এবং বিশ্বাস করেন যে এই মানুষটি আপনার জীবনের সঠিক সঙ্গী, তবে পরিবারের সম্মতি ছাড়াও সিদ্ধান্ত নিতে পারেন। তবে এতে সম্পর্কের ফাটল, দূরত্ব বা সামাজিক চাপ আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ৭, ধর্মীয় বা নৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় রাখুন। বিশেষ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে পিতামাতার মতামত গুরুত্বপূর্ণ হলেও জোরপূর্বক বিয়ে করার অনুমতি নেই। নিজের পছন্দে বিয়ে করাও বৈধ, তবে সম্মতি থাকলে তা বরকতপূর্ণ হয়। কাজেই চেষ্টা করুন ধর্মীয় পরামর্শ, দোয়া এবং সৌহার্দ্যের মাধ্যমে পথ খুঁজে বের করতে। শেষ কথা, ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে তা সময় ও পরীক্ষায় টিকে যায়। আবার পরিবার যদি সত্যিকার অর্থে আপনার সুখ চায়, তারা একসময় তা বুঝতে পারে। আপনাকে শুধু যুক্তি, ধৈর্য এবং সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, যা আপনার ভবিষ্যৎকে শান্তিময় করে তুলবে।